আমার জানা নাই। মানে এই 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 জ্ঞান যদি কারো না থাকে, একটা ইনস্টিটিউশন কখনো কু করে, এরা কি গোয়েন্দাগিরি করে আমার জানা নাই, কি উপকার করছে দেশে আমার জানা নাই। অর্থাৎ আমি এন্টি ইন্ডিয়ান, জন্মসূত্রে এন্টি ইন্ডিয়ান, সোজা কথা। এই এন্টি ইন্ডিয়ান লোকদেরকে ধ্বংস করতে হবে, হাসিনকে ধ্বংস করতে হবে। ও আমাদের পক্ষে ছিল না, একে শেষ করতে হবে। আওয়ামী লীগ শুধু 9 সালে 8 সালে শেষে নির্বাচন আসে নাই, 8 সালের প্রথম থেকে তারা নির্বাচনী দামাবাদে পুরো দেশটাকে নিয়ন্ত্রণে নিয়েছিল। আমরা যারা বিপ্লবী ছিলাম বা কথা বলতাম, অনেক শালীন অফিসার আমাদের আছেন, সবাই নিশ্চুপ ছিলেন, আমরা একটু ভোকাল ছিলাম। আপনি ভেবে অবাক হবেন, আমার মিসেসকে বলা হয়েছে যদি আপনি মিডিয়ার কাছে যান, আপনার স্বামীকে একটা কু হচ্ছিল বলে একটা রিউমার ছড়ানো হয়েছিল কামরুজ্জামান নদী, ওইখানে জড়িয়ে দেওয়া হবে। সাধারণতভাবে আমার মিসেস ছিল ক্যান্সারের পেশেন্ট। এই অধিকার সেনাবাহিনীকে কেউ দেয় নাই বা কোনো সংস্থাকে দেওয়া হয় নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। ওইখানে আনার পরে আপনি আমাকে সাক্ষী তো পেলেন না, মোবাইল ফোনের কথোপকথন হাতে লিখে আপনি সাবমিট করলেন। এটা হলো বিচারিক আলামত, যেটা সম্পূর্ণ অবৈধ। প্রথমে করলেন গুম, সাবমিট করলেন এই আলামত। দুইটা অপরাধ করে আপনি আমার বিচার কিভাবে করেন? তারপরে আপনার মিসেস আমার সাথে কথা বললে, আমি বলি সেনাপ্রধানের সাথে কথা বলো, উনি মিসেসের সাথে কথা বললেন। উনি বললেন এত বড় অপরাধ, টাকা পয়সা হলে কথা ছিল। অর্থাৎ উনি পরিষ্কার বুঝতে যাচ্ছেন আমি এটা কু করতে যাচ্ছিলাম। ওনাদের মাথায় এইটুক বুদ্ধি নাই। 8 ডগে যারা চাকরি করে, লেফটেন্যান্ট মতিউর জানে, তার নিজস্ব কোনো বাহিনী নাই, কোনো 3 জনে একজন মেসোয়েটার। ওই 3 জনে এক মেসোয়েটার যে কে কার লগে যুদ্ধ করবে, সেই বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট, অনুরোধ, ভয় ভীতি ছিল। আমি রাজি হইনি, কারণ আমার দেশে যারা শত্রু, তথাকথিত শত্রু, তাদের সম্বন্ধে আমরা তথ্য তেমন একটা পেতাম না। এবং 10 টাকা আমরা জানেন বিব্রত। ওই সকল বিদেশি শত্রুরা তাদের স্বার্থ কায়েম করতো ঠিকই, কিন্তু আমাদের অনেক উপকারও করতো। একই সাথে আমাদের ভারত চট্টগ্রামের রোহিঙ্গা ইস্যুর সামরিক সংগঠনগুলি নিয়ন্ত্রণ করার দরকার ছিল। এগুলি সব কিছু করতাম আমি ডিজিএফের তত্ত্বাবধানে। যাই হোক, সেই বিষয়গুলি আপনি আমাকে যত অপরাধী করি, যত বড় অপরাধী করি, আপনি আমাকে গুম করতে পারেন না। শেষ আমাকে 11 সালে আমার কর্মস্থল থেকে, অফিস থেকে আমাকে গুম করা হয়। 43 দিন আমাকে হাত পা বেঁধে, চোখ বেঁধে ফ্লোরে রাখা হয়। সেনাবাহিনীতে আমি বেশ সম্মানের সহিত কর্মজীবন পার করেছিলাম। সাহসিকতা, জঙ্গি দমন, অনেক ভূমিকা আমার ছিল। আজকে আমি এখানে কথা বলতে পারতেছি সেই আবু সাইদের জন্য। তাদের জন্য স্বাধীনতা, আজকে সুযোগ হয়েছে আমার এখানে এসে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করবো, আপনাদের কোনো সন্দেহ থাকে আমার বক্তব্যে, আমাকে প্রশ্ন করবেন, আমাকে হেয় করবেন। আমি কখনো মিথ্যা বলি না। আমি মহান আল্লাহর উপর আস্থা, তাই নেই আমার সাহসিকতা। আমি সেনাবাহিনীর একজন অফিসার, আমার 34 বার বিভিন্ন সংঘর্ষে আমি জড়িয়েছি। জঙ্গি দমনে আমার ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি 3টা খেতাবের অধিকারী, কিন্তু আমার সাথে যে আচরণ করছে আওয়ামী লীগ সরকার, লজ্জনীয়। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই।